100 দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি চাচল 1 নম্বর ব্লকের অলিহন্ডা পঞ্চায়েতের কনুয়ার। চাচল 1 নম্বর ব্লকের মকদুমপুরে সুপারভাইজারের পর এবার অলিহন্ডা পঞ্চায়েতের কনুয়ায় তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। টাকা না দেওয়ায় উপভোক্তাকে হুমকি দেওয়ার এমনকি মারধরেরও অভিযোগ উঠেছে। খতেজা বেওয়া, হানিফ আলীদের অভিযোগ, তারা সহ বেশ কয়েকজন শ্রমিকের কাছ থেকে 100 দিনের কাজের সম্পূর্ণ টাকাটাই দাবি করেছেন প্রাক্তন প্রধানের স্বামী আনসার আলী। পুরো ঘটনা নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী আনসার আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন। এ বিষয়ে আনসার আলী প্রতিক্রিয়া দিতে চাননি। লোকসভা ভোটের আগে আবার কাটমানির অভিযোগ সামনে আসতেই শাসক দলকে তুলোধনা করেছে বিজেপি। যদিও পঞ্চায়েত প্রধানের কীর্তি স্বীকার করে নিয়েছেন চাচল 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। মাটি কাটেছি, মাটি কাটা টাকাটা ও চাইছে। টাকা কি ঢুকেছে আপনার? ঢুকেছে। কত টাকা? 3600। কে চাইছে টাকা? ওই প্রধানের স্বামী। কি নাম তার? আনসার আলী। কি বলছে? আমাকে টাকাটা দাও, উঠাই দাও। আমি বলছি আমি কোথা থেকে টাকাটা উঠাই দিব? কত টাকা ঢুকেছে? 3600। আচ্ছা, তো আপনি টাকা না দেওয়ায় আপনাকে কি করলো? আমাকে খুব গালাগালি করছে, ধাক্কাধুক্কি দিচ্ছে, টানাটানি করছে। আমি খেতে বসছিলাম, আমার মোবাইলেও মেসেজ এসেছিল যত টাকা ঢুকেছিল তাতে ওর ছেলে অর্ধেকটা টাকা ভেঙেছিল। আমি দিইনি টাকাটা। কার ছেলে? প্রধানের ছেলে। আচ্ছা, তারপর তার বাবাকে ফোন করলো, ওর বাবাও আমাকে ফোনে বললো যে টাকাটা অর্ধেকটা দাও, আমি দিব না। তাতে আমার সঙ্গে আর কোনো কিছু বলা বলি হয়নি। বলছি কিসের টাকা ঢুকেছে আপনার? মাটি কাটা টাকা। কত টাকা ঢুকেছে? 6800। আচ্ছা, তারপর 6800 টাকা ঢুকেছে। তারপরে আমার সঙ্গে কোনো কিছু হয়নি। ওর অর্ধেক চাইছিলে, তো এবার আপনারা বিচার করেন ওর কি হবে না হবে। আপনি কি টাকা দিবেন? না, আমি দেবো না। কেন টাকাটা চাইছে আপনার? 1 টাকাও দেবো না। আমি খেটেছি, আমি ওকে টাকা কেন দেবো? এই সমস্ত অভিযোগগুলো বিগত কয়েকদিন ধরেই চলে আসছে বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন গ্রাম থেকে আমরা শুনছি, এবং সেগুলো ব্যবস্থা খতিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে। সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা হচ্ছে। যদি সত্যি সত্যি কেউ অপরাধী থাকে তাহলে সে আইনত দণ্ডনীয় অপরাধ করেছে সেটা মনে করে নেওয়া হবে এবং আইনত সে ফল ভোগ করবে। আর যদি দেখেন, আমি যতবার বলেছি যে এনআরজিএস এর যে টাকা কেন বন্ধ করেছে কেন্দ্র সরকার, কারণ হচ্ছে এরা হিসাব দেয় না। এরা কোনো টাকার হিসাব দেয় না। এরা টাকা নেবে, কোনো হিসাব দেবে না। আর এখানে কোথা থেকে টাকা জোগাড় করে এখন এনআরজিএস এ দিচ্ছে। কাদেরকে পাইয়ে দেওয়া যায়? ওই প্রধানদেরকে পাইয়ে দেওয়ার জন্য, ওই সুপারভাইজারকে পাইয়ে দেওয়ার জন্য। সাধারণ মানুষ কাজ করছে, ওরা পয়সা পাচ্ছে না। তো চুরি করার জন্য এই সরকার হচ্ছে, তৃণমূল সরকার হচ্ছে চোরের সরকার। আর চুরির জন্য, এর জন্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন সবাই দায়ী আছে, সরকারও দায়ী আছে। মালদা টুডে।